হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ বৃহস্পতিবার, তো দেখুন আজ আমার মেয়ে পুজো করবে। এখানে গাছের ফুল ফুটেছে, অরেঞ্জ একটা, পিঙ্ক একটা। মা তাই মেয়ে দেখালো, মা দেখো পিঙ্কও একটা আছে, মা কালীকে দিয়েছি। আর আজ মেয়ে পুজো করবে, কারণ আমি ঠাকুর ছোবো না আজকে। আর মেয়েকে বললাম, বাবা ওর তো আজকে খুব চাপের ব্যাপার ছিল, অঙ্ক পরীক্ষা, তার মধ্যেও মেয়েটা যে আমার পুজোটা দিয়ে দিল, এটাই আমার কাছে অনেক ধন্য যে করতে পেরেছে। এতগুলো ঠাকুর স্নান করানো, শুধু বাসনটা আমি মেজে দিয়েছি। আর দেখুন ও কি সুন্দর একটা সন্দেশ ছিল, এবার আমি ছোবো না বলে সন্দেশও আনতে পারিনি, এবার খেয়ালও ছিল না, সব থেকে বড় কথা খেয়াল ছিল না। ফুলমালা এনেছি, মেয়েকে নিয়েই গেছিলাম, ওই ধরে নিয়ে এসছে ফুলমালাটা, আমি ছুঁইনি। তো ও বললো, মা তাহলে আমি পুজো করে নিই, স্নান করে। অঙ্কটা প্র্যাকটিস হলো না ঘরে, এটাই আমার খুব খারাপ লেগেছে যে ওর ঠাকুরটা উপবাসী থাকবে, ও ঘর থেকে যাবেও না, পুজো না করে বলছে না ড্যাডি যখন ঘরে নেই আমিই করে দিই। তো পুজো করছে, এই তো অনেক টাইম লাগে পুজো করতে। বৃহস্পতিবারে পুজো আপনারা তো জানেন সবাই যারা পুজো করেন, সবার ঘরেই পুজো পাঠ হয়। হ্যাঁ, তো বৃহস্পতিবারের পুজোটা একটু টাইমই লাগে, ঘট বসানো, হ্যাঁ অনেক কিছু অ্যারেঞ্জ করার থাকে। তো ও বাচ্চা মানুষ এতটা করে দিয়েছে, আমি ধন্য আজকে। ও পুজো এমনি করে দেয়, এই যে ওখানে ওর ঠাম্মাকে মালা পরিয়েছে, বজরংবলীকে, সবাইকে। ওখানে আর একটা ফটো আছে ডাইনিং রুমে, যেটা ওর দাদু ঠাম্মা একসাথে, সেখানে মালা পরাবে। আমার মেয়ে, আমি ছোট, ও অনেক ছোট থাকতেই আমি ঘরে পুজো পাঠ করি, আর আমার ঘরে গোপাল এসছে অনেক ছোট থাকতে, ও দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে। তো আমি রান্নাঘরে চলে এলাম, মেয়ে পুজো করছে দেখে। আমি আজ সোয়াবিন বানাবো আর ডিম কষা বানাবো। মুখে কিছু রুচি নেই জানেন বন্ধু ফ্রেন্ডস, আমার এত ঠান্ডা লেগেছে, নাকটাক পুরো জ্বালা করছে, আমার ভয়েস শুনেই আপনারা বুঝতে পারবেন। আর আমি এখানে সয়াবিনটা জল ছেঁকে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি, ধুয়ে এবার একটু তেলে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম, জিরে ফোড়ন দিয়ে। আর তারপরে তেজপাতা দেবো, গোটা গরম মশলা দেবো না, যেহেতু গুঁড়ো গরম মশলা দেবো। তো তেজপাতা ফোড়ন দিয়ে মশলাটা ফ্রাই করে নেবো। মশলা বলতে ওই আদা রসুন পেঁয়াজ টমেটো আমি একসাথে পেস্ট করে নিয়েছি মিক্সিতে, ওটাই দিয়ে দেবো তেলে। আর আমি মশলাটা একবারে করে নিয়েছি, ডিমেও দেবো আর সয়াবিনেও দেবো। আর রান্না তেমন কি করব, এখন অফিসেও যেতে হবে, এই ভেবে আমি তাড়াহুড়ো করে যেটা হয় সেটাই করে নিই। মেয়ে আর আমি খাবো বলে ঝামেলা নেই। হ্যাঁ, তো এখানে নুন হলুদ আর ডেলিকার গুঁড়ো মশলা তো জানেন, ধনে জিরে হলুদ এটা তো দিতেই হয়। এই দিয়েই আমি সয়াবিনটা করব। একটু ভালো করে কষিয়ে নেব। কালারটা খুব সুন্দর এসছে, যদিও আমার ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না। খুব সুন্দর লাল লাল। আমি দিয়েছি লঙ্কার গুঁড়ো, আর সামান্য দিয়েছি, আপনারা যদি মনে করেন লঙ্কার গুঁড়ো দিইনি, সরি, আমি দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, আর একটু টমেটো সস দিয়েছি যাতে রঙটা লাল লাল হয়। সত্যি বলছি, এখানে কালারটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমি তরকারিটা নামিয়েছি, এত সুন্দর রঙ হয়েছে টমেটো সসটা দেওয়ার জন্য, রঙটা সুন্দর হয়েছে। আর ডিমটা আমি 3টে ডিম করলাম, কারণ কি 4টে আমি একবার ডিম খেলে দ্বিতীয়বার খাই না। এবার যদি আর একটা থাকে, মেয়ের যদি ইচ্ছে হয় দুপুরে খাওয়ার পর রাতে খাবে, তাহলে খাবে না। তো ওর বাবা থাকলে 5টা 6টা করি, ওর বাবাকে যে কটা ডিম দেবো, ওর বাবা ডিম খেতে ভালোবাসে, খেয়ে নেয়। তো এখানে আমি পেঁয়াজটা ফোড়ন দিয়ে দিলাম, ফোড়নে পেঁয়াজ দিলাম আর ডিমে। আর এখানে দেবো হচ্ছে, ডিমটা কষা বানাবো তো, আর যে মশলাটা পেস্ট করে রেখেছি আদা রসুন আর টমেটো, হ্যাঁ, আর কাঁচা লঙ্কা তো বাটা আছেই, ওটা আবার পেস্ট করা। আর একটু গোটা রসুনও দিলাম, ঠান্ডা লেগেছে তো, ঠান্ডার মধ্যে একটু রসুন বেশি খেলে নাকি ঠান্ডাটা কমে। তো আর গুঁড়ো মশলা যা দেওয়ার দিয়ে ডিম কষাটা বানাবো। আর আমি গরম মশলা দেবো একটু, আর এখানে দিলাম কাশ্মীরি লাল মির্চি, একটু রঙটা সুন্দর হওয়ার জন্য। সয়াবিনে দিইনি, সয়াবিনে আমি সসটা দিই তো একটু কালারটাও সুন্দর হয়, খেতে অন্যরকম টেস্ট হয়, তাই আমি দিয়েছি। আর এটা আমি এখন ঢাকা দিয়ে দেবো, ডিম 3টে দিয়ে তেল ছেড়ে আসবে, তারপরে আমি ওটা নামিয়ে সামান্য জল দিয়ে ওটা কষা কষা করে নামাবো। আর এখানে মেয়েকে খেতে দিয়ে দিই, আজকে মেয়েকে টিফিন বানাইনি, আমাকে অফিসে যেতে হবে তাড়াতাড়ি, আজকে একটু অফিসে কাজ আছে বেশি। আর মেয়েকে বললাম, বাবা আজকে ভাত খাইয়ে দিই। আমরাও ছোটোবেলায় মা ভাত রান্না করতো, ভাত খেয়ে যেতাম। তো মাঝে মাঝে আমিও এইরকম, যদি মেয়ের স্কুল টাইম থাকে, সকালবেলা 10টার দিকেও বেরোয়, তো এই টাইমে আমি ওকে মাঝে মাঝে ভাত খাইয়ে পাঠাই। এর আগেও 2-3 দিন পাঠিয়েছি। তো আমি বললাম, বাবা আমি খাইয়ে দিই, পরীক্ষার সময় তো গ্যাসটা কম করে দিয়ে এসেছি, ডিম হচ্ছে, মেয়ে ওকে একটু খাইয়ে দিই, তাহলে আমার নিজের মনটা শান্তি হয়, কি মেয়েটা খেয়ে গেছে। পেটটা ভরা থাকলে দেখবেন বাচ্চাদের পড়াশোনা বলুন, যাই কিছু কোনো কাজ করতে দিলে সেটা ওদের মন বসে। পেটে যদি খিদে থাকে, হয়তো বলবে না খিদে পেয়েছে বা কিছু, শরীরের মধ্যে একটা অস্বস্তি হবে। স্কুলে গিয়ে বা বাইরে কোথায় পাঠালাম, আমি কোথাও পাঠালে, টিউশন গেল, আমি কিছু খাইয়ে তবেই পাঠাই। যদি না খাইয়ে পাঠাই, টিউশন গেলেও আমার টেনশন হয়, মেয়েটা আজকে খেয়ে যায়নি তো পড়ায় মন বসবে না। বাচ্চাদের ওরা বুঝতে পারে না, আমার যেটা মনে হয়, আমার যেটা ধারণা, পেটটা ভরা থাকলে পড়াশোনা ঠিক শান্তি মতো করে আসতে পারবে। যদি মনের মধ্যে চলে আসে আমার খিদে পেয়েছে, তাহলে হয়তো পড়াশোনাটা হয়তো ঠিক করে করতে পারবে না। ওই জন্য আমি নিজের হাতেই মেখে খাইয়ে দিই। পরীক্ষার প্রতিদিন হয় না, আজকে যেহেতু ভাত খাবে, ও ঠিক করে খাবে না ভাতটা যদি আমি দিই। সকালবেলা ভাতটা খাওয়ার মন থাকে না, একটু গরম পড়েছে বলেই ভাতটা দিলাম, বাবা একটু ভাত খাও,
বললো ঠিক আছে খেয়ে নেবো। তো আমি খাইয়ে দিলে আমার মনটা শান্তি হবে যে আমি নিজের হাতে খাইয়ে দিয়েছি, ও পেট ভরে খেয়ে গেছে। এটাই আর কি মায়েদের যা আর কি টেনশন হয়। হ্যাঁ, আর ওকে খাইয়ে দিয়ে আমি রান্নাঘরের দিকে যাব। তো আমি এখানে মেয়েকে খাইয়ে দিয়ে তারপরে বাকি কাজগুলোও করব, আর বাকি রান্নাটা করে গ্যাস ট্যাস মুছে যেতে হবে অফিসে। আরও মেয়ে খেয়ে বলছে মা সয়াবিনটা খুব ভালো হয়েছে। দেখেই মনে হচ্ছিলো কালারটা, আমার ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না জানেন ফ্রেন্ডস, কিন্তু কালারটা সত্যি বলছি খুবই সুন্দর এসছে। তো এইটা আমি রান্না করে নিয়ে ওকে খাইয়ে দিয়ে তারপরে বাকি কাজ করে তারপরে আবার বেরোবো অফিসে। আপনারাও কেমন সারা দিনটা কাটালেন, হ্যাঁ, বৃহস্পতিবার কীভাবে কাটান সেটাও জানাবেন। হ্যাঁ, আর এই যে বেরিয়ে যাচ্ছে মেয়ে। আর আমার ফ্রেন্ডস, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন যারা দেখছেন আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি রান্নাঘরে জানলা দিয়ে এখান থেকেই মেয়ে যায় যখন আমি এখান থেকে ওকে টাটা করি। আজকে যেহেতু বেরোতে পারবো না, অফিসে যেতে হবে। আর এই যে ও চলে এসছে, আমি অফিস থেকে আসার আগেই ঘরে এসেছিলো, আর ওর কাছে ওর জন্য একটা সারপ্রাইজ আমি রেখেছিলাম। ও স্টোরি পড়তে ভালোবাসে, তো ওকে একটা স্টোরি বুক কিনে দিলাম। কারণ কি স্টোরি বুকটা ও পড়তে ভালোবাসে, আর ফেলুদা ওর কাছে একটা ভার্সন আছে, আমাকে অনেক দিন আগে বলেছিল বা আমার এই ভার্সনটা হলে আমি ভালো হতো পড়তাম। তো আমি এটা অ্যামাজন থেকে অর্ডার করেছি। আর একটা ওর ফোন কভার একদিন দেখতে গেছে আমার সাথে বাজারে গিয়ে, সেই দোকানে পাইনি, মনটা খারাপ হয়েছে। তো আমি অ্যামাজনে এটা পেলাম। তো এই দুটো ওর জন্য সারপ্রাইজ রেখেছিলাম। তো এসে নিজেই ওর জন্য যেহেতু গিফট, ও নিজেই ওপেন করলো। তো আমি বললাম বাবা তোমার পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। খুব খুশি ফোন কভারটা পেয়ে। ওর বাবা ফোনটা কিনে দিয়েছে নতুন। তো ফোন কিনে দেওয়ার পরে ওর কভারটা যেটা এনে দিয়েছিল একটা নর্মাল কভার, ওর ইচ্ছা ছিল একটু প্রিন্ট থাকবে বা কিছু একটা সুন্দর থাকবে, ও যেরকম চেয়েছে সেই দোকানে গিয়ে পাইনি সেদিন। তো অ্যামাজনে এটা পছন্দ হলো, আমি বললাম ঠিক আছে এটা নাও। তো এটা পেয়ে খুব খুশি, একটু প্রিন্ট আছে, আর এটা ভালো লেগেছে। আমি দেখিয়েছিলাম ওকে যে এটা কেমন, বলছে ভালো লেগেছে। তখন আর বলিনি যে এটা তোমার জন্য কিনবো বা অর্ডার করবো। তো আজকে লাস্ট এক্সাম, আজকেই এটা পেয়েছে, পেয়ে খুব খুশি। আর ও ফেলুদা স্টোরিটা পড়তে ভালোবাসে, ইন্টারেস্টেড, তো পড়বে বসে। আর আমি এখানে ওকে দিয়ে গিফটটা আমি খেতে আসলাম, খেয়ে নিই। আর আমি তো জানেনই সকালবেলা আপনাদের বলেছি। আর পেঁপে দিয়ে আজকে খেয়েছিলাম, পেঁপে দিয়ে ডাল, সোয়াবিন আর ডিম। যাই হোক, সোয়াবিনটা আমি খাইনি সেইভাবে, রাতে আমি চলে আসলাম, রাতের জন্যই রেখেছিলাম সোয়াবিনটা। রুটি বানিয়েছি আজকে, রুটিগুলো খুব সাদা সাদা হয়েছে। তো রুটি আর সোয়াবিন, মেয়েকে বললাম বাবা ডিম খাবি? না খাবো না, দিনের বেলা খেলে রাতে খেতে চায় না। এক একদিন মন হলে তখন বলবে হ্যাঁ দাও খাবো। এটা মনের ব্যাপার, বাচ্চা তো কখন কি মন চায়। আর আমরা খেতে বসলাম, আর মেয়ে গল্প শুরু করলো, মা আজকে বলো সারাদিন কেমন হলো না হলো। আজকে খুব গরম পড়েছে জানেন ফ্রেন্ডস, বৃহস্পতিবার আজকে সন্ধ্যে থেকে এত গরম, তেমনি আমার ঘাম হচ্ছে, আর আমার ঠান্ডা প্রচণ্ড লেগেছে। আমি নাকে মানে জ্বালা করছে এত, প্রচণ্ড শরীরটা খারাপ। তো মেয়েকে বললাম বাবা চলো 10টা বেজে গেছে, আমি আর তুমি খেয়ে ঘুমিয়ে পড়বো। ঘুমাতে গিয়ে তো সেই কি আর বলবো, ঘুম আসে না, শুয়েই থাকি। ওর বাবা না থাকলে ঘরে ঘুম আসে না, শুয়ে থাকি। কী করবো, অনেক রাত পর্যন্ত জেগে থাকি, অনলাইন মোবাইল দেখতে থাকি, কতক্ষণ ফটো দেখি, কতক্ষণ নিজের ইউটিউব চ্যানেলটা দেখি কিছু সাবস্ক্রাইব হলো নাকি, এইগুলো করতে থাকি। কী করবো, যখন ঘুম আসে তখন ঘুমাই। আর মেয়ে গেছিলো একটু উঠে জলের বোতলটা এগিয়ে নিতে, তো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। খাওয়ার পরে আর একটা কাজ থাকে, আমাকে হলুদ ভূত সেজে বসতে হয়। আজকে মনে হয় পারবো না, ঠান্ডা লেগেছে তো আজকে আর হলুদ ভূত সাজবো না, কারণ একটু টোনার লাগিয়ে ঘুমিয়ে পড়বো। রাতে স্কিনটা একটু কেয়ার করলে কি নিজের কাছে ভালো লাগে রাস্তায় বেরোলে। হ্যাঁ, ঘরে থাকলেও রান্নাবান্না করি, তো আমরা ঘরে যারা রান্নাবান্না করি ফেসটা একটু কেয়ার করা উচিত, কারণ রান্নার টাইমটায় গিয়ে প্রচণ্ড তেল মশলা ওড়ে, ওতেও স্কিনটা এফেক্ট হয়, হিট হয়ে যায়। তার জন্য মানে প্রতিদিন আমার যদিও হয় না, নাইট ক্রিমটা আমি ইউজ করছি না, এখন কিছুদিন বন্ধ রেখেছি। নাইট ক্রিমটা লাগিয়ে আমার কোনো কিছু ফারাক পড়েনি, বেকার এতগুলো টাকা খরচা করে নাইট ক্রিম কিনেছি, কোনো কাজের না। যাই হোক, আমি লাগাচ্ছি না এখন, আমার গালে কিছু র্যাশ বেরিয়েছে ওর জন্য। তুমি সবজিটা গরম করেছি, ফ্রিজে ছিল তো, গরম না করলে খাওয়া যায় না। আর আপনাদের দিনটা কেমন কাটলো জানাবেন কমেন্টসে। আর আমার ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডস অবশ্যই একটা লাইক করবেন, আর যারা নতুন দেখছেন তো আমার ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে দেবেন, বা পাশের বেল আইকনটা প্রেস করলে নতুন পেজে নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। আর একটা কথা, আমি বৃহস্পতিবারে মাংস খাই না, তো মাংসটা খাই না, আমার মনে চায় না, তার জন্য খাই না। বাট কেন কি তর্ক আমি করি না কারোর সাথে,
অনেকেই বলে ডিম খাও মাংস খাও না কেন, ডিম খেলে মাংস খেলে কী দোষ, ওটা আমার মনে চায় না, মনের কাছে সব কিছু তো, তার জন্য আমি মাংসটা খাই না। আর এখানে মেয়ে খাওয়া দাওয়ার পরে চলে এসছে, ওকে একটা ওয়াইপস কিনে দিই, ওই ওয়াইপসটা দিয়ে মুখটা পুছে তারপরে শোয়। চলুন সবাই ভালো থাকবেন, শুভরাত্রি সবাইকে, দেখা হবে আরেকটি নতুন ব্লগে। তো ওর এখানে ভিডিও করেছি বলে ও সেটা অপছন্দ, কেন তুমি সব সময় ভিডিও করতে থাকো মাম্মাম। তো আমি বললাম আমার ফ্রেন্ডসরা সবাই আছে এখানে, সবাই দেখবে কখন কী করি, চলো চলো।